প্রাপ্তির আশায় বাবা মা কখনো সন্তান মানুষ করে না। বাবা মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ, নির্লোভ, নির্ঝঞ্ঝাট। কারো কটু কথা, কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারে না। শয়তান আমাকে খোদার ভয় দেখায়, অথচ পকেটে আমি দুর্ভিক্ষ নিয়ে হাঁটি। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। চাহিদাকে সীমিত করুন। জানেন তো, কাফনের কাপড়ের কোনো পকেট থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকেও ফিরিয়ে দেননি। আমরা কেন ভাবছি যে তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন? যে রিজিক আসমান থেকে আসে তার লাগি এত পেরেশানি কিসের? সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কি হয়েছে, জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন। আপনার আকুতিগুলো সপ্তম আসমান ভেদ করে ঠিক আরশে আজিমে পৌঁছে যাবে। কচু পাতার উপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকু মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দোলালেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়। রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিপনায় আঘাত লাগে, মনে খসখস করে, তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার। আল্লাহ যার অভিভাবক, তার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না। চারপাশের সবাই দুনিয়া খুঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন। সেই কান্নার চাইতে সুন্দর আর কোনো কিছু নেই, যে কান্না আনন্দ আর সবর থেকে আসে। ভোরের পাখি আর সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন। জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। তুমি যখন হারামে ডুব দিবে, হারাম রিজিককে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে আর ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক। জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই হলো সম্ভবত চোখ। বহুমুখী একটা জাতি তৈরি হোক, এটাই আমি চাই। মানুষ আপনার গুণ বাদ দিয়ে দোষ বড় করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ বাদ দিয়ে গুণ বড় করে দেখতে চান। চেহারা দেখালে যদি সব হতো, তাহলে প্রতিদিন অন্তত একটা করে ছবি ফেসবুকে আপলোড দিতাম। রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে। ব্যস্ততার দোহাই দিয়ে আপনি সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন। একটা জীবন অবহেলায় কেটে যাবে ভুল আর প্রান্তির বেড়া জালে। একটা জীবন আমগ্ন ডুবে রবে, এমনটা হতে দেওয়া যায় না। নিজেকে গড়তে হয় আস্তে আস্তে, ধীরে ধীরে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট কাজগুলোই বড় বড় ফলাফল বয়ে আনে। দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ। সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকে বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইল না, তাতে কি বা আসে যায়? আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না, এই নিশ্চয়তা আপনাকে কে দিল? ভালো হওয়ার এখনই সুযোগ, এই মুহূর্ত থেকেই। কবরস্থানে গিয়ে দেখুন আপনার কত পরিচিত মুখ সেখানকার চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেছে। তাদের কবরগুলো জানাচ্ছে একদিন ওই মাটির তলায় আপনাকেও যেতে হবে। বন্ধু তো সে যে আপনার উপস্থিতিতে আপনার সামনে আল্লাহর কথা বলে, যখন আপনি থাকেন না তখন আল্লাহর কাছে আপনার কথা বলে। ধুকবুক ধুকবুক শব্দ বেজে চলেছে আমার হৃৎপিণ্ডে। এর অর্থ দুটি, আমি এখনো বেঁচে আছি, একদিন অবশ্যই মারা যাব। মাটির আয়নায় যারা নিজেকে দেখতে পায়, অন্যের চোখে বড় হওয়ার বাসনা তাদের থাকতেই পারে না। আপনার ব্যাপারে আমি কেবল একটাই ভবিষ্যৎবাণী করতে পারি, আর তা হলো আপনি অবশ্যই মারা যাবেন। যদি কারো সাথে মিশলে আপনার অন্তরের শান্তি নষ্ট হয় বলে মনে করেন, তবে তার সঙ্গ ত্যাগ করুন। বালির উপর হাঁটলে কোনো শব্দ হয় না, কিন্তু পশ্চাতে পদচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক। আমরা এমনভাবে বাঁচব যেন ছিলামই না, কিন্তু পশ্চাতে রেখে যাব আমাদের কাজ, আমল।